দ্য ভয়েস অফ ট্রাস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক খুব সহজে কী করে আমরা পিএসসি ক্লাস 12 ফর্ম ফিল আপ করতে পারবো। প্রথমে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পরে একটু নিচের দিকে নামাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে অ্যাডভার্টাইজ ওয়াইজ রেজিস্ট্রেশন আছে। এই অ্যাডভার্টাইজ ওয়াইজ রেজিস্ট্রেশনে আপনাদেরকে গিয়ে ক্লিক করতে হবে। কোথাও অ্যাপ্লাই নাও গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশন যাওয়ার দরকার নেই, অ্যাডভার্টাইজ ওয়াইজ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন ওয়েবসাইটটা নতুন করে খুললো। এখানে রেজিস্ট্রেশন করবেন আপনারা। রেজিস্ট্রেশন ফর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সবার নিচেতে যাবেন, একটু উপর দিয়ে তুলবেন, দেখুন দেওয়া আছে ক্লার্ক সিট এক্সামিনেশন 2023, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই পেজটাতে আসবেন। আসার পর নিজেদের মোবাইল নাম্বার এন্টার করবেন, ঠিক করে দেখে করবেন। এখানে একবার ভুল হয়ে গেলে দ্বিতীয়বার আর কোনো ঠিক করার চান্স দেবে না, কোনো এডিট উইন্ডো দেবে না এরা। ফোন নাম্বারটা দেবেন, দিয়ে ওটিপি পাসওয়ার্ড দেবেন একটা। পাসওয়ার্ডটা অ্যালফাবেট প্লাস একটা কিছু সিম্বল আর তারপরে কিছু নাম্বার দিয়ে দেবেন। অ্যালফাবেটের প্রথমটা বড় রাখবেন, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম কিছু একটা দেবেন আপনাদের মতো করে। দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করবেন। এখানে ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস দেবেন। কোনো ভুল করবেন না, দ্বিতীয়বার কোনো এডিট উইন্ডো খুলবে না, বারবার আপনাদেরকে বলা হচ্ছে। সেখানে তারপরে নাম দেবেন, মিডিল নেম দেবেন, কনফার্ম মোবাইল নাম্বার দেবেন। আসুন আমরা এক এক করে ফিল আপ করতে থাকি। এগুলো আপনারা দিতে থাকুন, দিয়ে ভেরিফাই অ্যান্ড সেন্ড করবেন। আমরা দেখুন ভেরিফাই করছি। এখানে ওটিপিটা দেওয়ার পরেই ওটিপিটা ওকে করবেন। ওকে করার পরে এবারে আপনাদের ফাদার্স নেম যে যার বাবার নাম দেবেন, মাদার্স নেম যে যার মায়ের নাম দেবেন। এই ফাদার্স নেম মাদার্স নেম ফিল আপ হয়ে যাওয়ার পর ডেট অফ বার্থে যাবেন। ডেট অফ বার্থে আপনাদের জন্ম তারিখটা দেবেন, যার যেটা জন্ম তারিখ। আমি আমারটা দিলাম। জন্ম তারিখটা দেবেন। দেওয়ার পরে অ্যাপ্লিকেন্টস বার্থ প্লেস, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা দেবেন। যে যেখানে জন্মগ্রহণ করেছেন, হাওড়া হুগলি দেবেন। আমি আমারটা দিলাম সাউথ 24 পরগনা। এবার জেন্ডার, আপনার কি জেন্ডার সেটা দেবেন, মেল ফিমেল। ন্যাশনালিটিতে খ্রিস্টান কেউ যে ন্যাশনালিটি সেটা দেবেন। ন্যাশনালিটিতে ইন্ডিয়ান বাই বার্থ করবেন। আচ্ছা, ক্যাটাগরি, এখানে যেই ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। জেনারেল সিলেক্ট করলে আর কোনো প্রবলেম থাকবে না। আর এসসি এসটি ওবিসি হলে, এসসি হলে কোথা থেকে কী সার্টিফিকেট পেয়েছেন সেগুলো সব দিতে হবে। এসসিতে সিলেক্ট করবেন। আমি আমারটা এসসি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্লেস অফ ইস্যু, কোত্থেকে আপনি সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেখানটা আপনাকে দিতে হবে। কে ইস্যু করেছে সেটা দেখবেন। দেখুন সিলেক্ট করতে যাবেন, সিলেক্ট করবেন কোত্থেকে কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, ইস্যুইং অথরিটি কে ইস্যু করেছে, কোত্থেকে পেয়েছেন সেটাকে সিলেক্ট করবেন। আমি আমারটা করলাম ওয়েস্ট বেঙ্গল। নেম অফ সাবকাস্ট, আপনার যদি ওর মধ্যে কোনো কিছু থাকে তাহলে দেখবেন। আচ্ছা, এবার ইস্যুইং অথরিটিতে ক্লিক করবেন, কে ইস্যু করেছে, এসডিও, ডিডব্লিউও, এডিএম, ডিএম, কে আপনাকে ইস্যু করেছে। আপনি কাস্ট সার্টিফিকেটটা খুললেই আপনি ওখানে দেখতে পাবেন আপনার কাস্ট সার্টিফিকেটটা। এবার কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছে আপনার কাস্ট সার্টিফিকেটটা সেটাকেও সিলেক্ট করবেন। সমস্ত কিছু কাস্ট সার্টিফিকেটের উপরেই আপনার লেখা আছে, দেখুন ডেট অফ ইস্যু, কবে কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেটাকে আপনি লিখবেন। আর কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা আছে দেখবেন উপরেই দেওয়া আছে, উপরের ডান দিকের কোণেতে, ওখান থেকে দেখে আপনি নাম্বারটা দিতে পারবেন। উপরের দিকে কোথাও থাকবে, দিয়ে সেভ অ্যান্ড প্রসেস করবেন। দিয়ে অ্যাড্রেস, আপনার নিজস্ব অ্যাড্রেস এটা দেবেন। এদিকটা একদিকটা ফিল আপ করলেই হবে। যদি সেম অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয় তাহলে ক্লিক করে দিলেই জাস্ট হয়ে যাবে। আপনি আপনার অ্যাড্রেসটা ফিল আপ করুন, আমি আমারটা করছি। আপনার অ্যাড্রেস কোথায়, টাউন থাকেন, স্টেট কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, পিনকোড কত, এগুলো সব ফিল আপ করবেন। আমি আমারটা দিচ্ছি।
বললাম পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে সেম অ্যাজ করে দেবেন, আর না হলে এখানটাতে আপনি এখন যদি অন্য কোথাও রয়েছেন সেটা আপনি দিতে পারেন, সঙ্গে সঙ্গে কপি দিলেই হয়ে যাবে। আর সেভ অ্যাজ করলে সঙ্গে সঙ্গে এদিকে একটা কপি হয়ে যাবে। এবার নিজের ফটো আছে দেখুন, ফটো একটা রেডি করে রাখবেন, আর একটা সিগনেচার রেডি করে রাখবেন কম্পিউটারেতে কিংবা মোবাইলে যদি করেন তাহলে ডেস্কটপ মোডে। চুজ ফাইল করবেন, দেখুন সাইজটা হতে হবে, লেখা আছে 3.5 থেকে 4.5 সেমি, আর 20 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। জেপিজি কিংবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে ছবিটা। এগুলো আগে আপনারা করে নিতে পারেন। আর কোনো রকম যদি প্রবলেম হয় করতে করতে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা হেল্প করব আপনাকে। দেখতে পাচ্ছেন সব বলা আছে কি ফরম্যাটে দিতে হবে সিগনেচারটা। এবার চুজ ফাইল করবেন, এখানে গিয়ে আমি আমার মিডিয়াতে রয়েছে, আমি আমার এখান থেকে দিচ্ছি, আপনি আপনারটা চুজ করে দেবেন। এবার চুজ ফাইল সিগনেচারটাতে যাবেন, চুজ ফাইল সিগনেচার করবেন, দিয়ে সেভ অ্যান্ড প্রসিড করবেন। আর যদি এডিট করতে হয়, ধরুন ছবিটা চেঞ্জ করতে হলো, কোনো কিছু করতে মন গেল, তাহলে আপনারা এখানে এডিট করে নেবেন, যেটা দেওয়ার ফাইনাল সেটা দেবেন। দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড প্রসিড এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। আর যদি এডিট করতে হয় তখন এডিট করা যাবে, দেখতে পাচ্ছেন এডিট ইউর ডাটা, সেটাকে আপনারা এডিট করতে পারবেন। আমরা সেভ অ্যান্ড প্রসিড করে এগিয়ে যাব পরের স্টেপে। আসার পরেই দেখবেন আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস এখানে দেখা যাবে, ইমেল আইডি, নেম, ফাদার্স নেম। এখানে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এখানেও এডিট করতে পারবেন। পেজটাকে আস্তে আস্তে উপর দিয়ে তুলবেন, তোলার পরে দেখতে পাবেন এইগুলো যে ডিক্লারেশনটাতে এখানে আপনাদের একটা টিক দিতে হবে, আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ ডিক্লারেশন। এখানটাতে একটা টিক দেবেন, টিক দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড করবেন। এখানে যদি কোনো ডাটা ভুল দেওয়া থাকে তাহলেও আপনারা এখনও এইখানে এডিট ইউর ডাটা থেকে গিয়ে আপনারা এডিট করতে পারবেন। দিয়ে সেভ অ্যান্ড প্রসিড করে দেওয়ার পরে আপনাদের সব ডিটেলসগুলো দেখাবে। এখানগুলো আপনার ডিটেলসগুলো মিলিয়ে নেবেন। এখানে প্রিন্ট আর কন্টিনিউ, লগ ইন টু কন্টিনিউ করে প্রিন্ট করে আপনারা নিজেদের ফর্মটা নিজেদের কাছে রেখে দিতে পারেন। প্রিন্টে ক্লিক করলেই ওটা ডাউনলোড হয়ে যাবে ফর্মটা। আর লগ ইন টু কন্টিনিউ করবেন। তার পরবর্তীতে লগ ইন টু কন্টিনিউ করার পরে আপনাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ডটা এসছে সেটা আপনারা দেবেন। দিয়ে একটা ক্যাপচার কোড আছে, ওই ক্যাপচার কোডটা আপনারা দেবেন। ক্যাপচার কোডটা দেওয়ার পরে সাবমিট বাটনটা টেপার পরে নেক্সট পেজে চলে আসবে কারেন্ট অ্যাপ্লিকেশন। এই কারেন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। কারেন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পরে আপনি কোন এক্সামটার জন্য ফর্ম ফিল আপ করছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট অপশানটার উপর টিপলেই এক্সামিনেশান নামগুলো ভেসে উঠবে, দেখুন নামটা ভেসে উঠেছে, এটার উপর টিক করবেন। টিক করার পরে প্রসিড অপশান বাটনটা রয়েছে ওই ডান দিকের কোণে, ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কী স্ট্যাটাসটা আছে অ্যাপ্লিকেশানে সেটা সমস্ত কিছু শো করবে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটা ওটি যে ক্লিক করবেন, ওটা ইনকমপ্লিট আছে, ওটাতে যে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার সমস্ত কিছু পার্সোনাল ইনফরমেশান এতক্ষণ পর্যন্ত যা দিয়েছেন হ্যাঁ এখানটাতে টিক দেবেন। টিক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনি যা পার্সোনাল ডিটেলস দিয়েছেন, নাম, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, ছবি, সিগনেচার, সমস্ত কিছু এখানে শো করবে। আপনি এখানটা মিলিয়ে নিতে পারবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে নামাবেন আস্তে আস্তে, যা যে এতক্ষণ দেওয়া হয়েছে এগুলোই সব এখানে শো করছে। আস্তে আস্তে নিচেতে আসবেন, এবারে এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। নিচে দিয়ে আসার পর ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি রিড রাইট স্পিক বেঙ্গলি মানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেবেন, অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখুন পরবর্তীতে আছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক নেপালি, এটাতে নো করবেন যদি আপনি নেপালি বলতে লিখতে না পারেন। তারপরে দিয়েছে স্টেট ইউর মাদার টাং মানে আপনার মাতৃভাষা কী, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার বেঙ্গলি হলে বেঙ্গলি দেবেন, নেপালি হলে নেপালি দেবেন, আদার্স হলে আদার্স দেবেন। আদার্সে ক্লিক করলে হিন্দি, ইংলিশ এগুলো সব আসবে। আর ইউ এ আপনি কি আর ইউ এ পারসন উইথ, যদি আপনার কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন
তাহলে সেইটাতে আপনি ফিল আপ করবেন যেটা প্রবলেম আপনার। ওটা ক্লিক করার পরেই আমি নো দিলাম। হোয়েদার ইউ মেনশন স্পোর্টসম্যান, আপনি কি কোনো যদি প্লেয়ার হয়ে থাকেন তাহলে মানে কোনো স্পোর্টসম্যান হয়ে থাকেন তাহলে আপনি ওটা সিলেক্ট করবেন। আমি নো করলাম। টাইপ অফ ফটো আইডি, ওটা নো করে দিলাম, ওখানে আর কিছু দেওয়ার দরকার নেই। টাইপ অফ ফটো আইডি কার্ডে ক্লিক করার পরে আপনারা যেটা দেবেন সেটা ক্লিক করবেন। কেউ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ভোটার আইডেন্টি কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, যে যেটা পারবেন সেটা দেবেন। এখানে অবশ্যই মনে রাখবেন যে সিলেক্ট করার পরে যদি ভোটার আইডি কার্ড দেবেন তাহলে এই ফটো আইডি নাম্বার দিলেন, ইস্যুইং অথরিটি হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর যদি প্যান কার্ড দেন তাহলে হবে তাহলে অথরিটিটা হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ওখানে সিলেক্ট করলেই দিয়ে দেবেন। হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, আপনি যদি 6 মাসের বেশি কোথাও এমপ্লয়েড হয়ে থাকেন মানে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, তাহলে ওখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি দেবেন আপনি কোথায় এমপ্লয়েড ছিলেন, মানে এমপ্লয়েড যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। বললে স্টেট ইউর চয়েস ল্যাঙ্গুয়েজ ইন পার্ট 2, পার্ট 2 এর যে ডিসক্রিপশান হবে সেটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে দিতে চান। এমপ্লয়েডটা ওটা করলাম, তারপরে পার্ট 2 যেটা আছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে দিতে চান সেটাকে সিলেক্ট করবেন। আপনি যে ল্যাঙ্গুয়েজে দিতে চান সেটা সিলেক্ট করবেন। বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে। সিলেক্ট করা হয়ে গেলে তারপরে দেখবেন দেওয়া আছে হোয়েদার ইউ এক্স সার্ভিসম্যান মিনিমাম 6 মাস। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি এখানটা ফিল আপ করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন লেখা আছে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ইন টাইপিং কম্পিউটার টেস্ট, মানে আপনি কোন, এটা একটা কম্পিউটার টেস্ট দিতে হয় জানেন টাইপিংয়ের। এই কম্পিউটার টেস্টটা কিসে দেবেন, ইংলিশে না বেঙ্গলিতে দেবেন সেটা আপনাকে ক্লিক করবেন। যদি ইংলিশে দেন ইংলিশ হবে, যদি বেঙ্গলিতে দিতে চান তাহলে বেঙ্গলি হবে। এবার আপনাদেরকে পোস্ট প্রেফারেন্স দিতে হবে, কোন পোস্টে চাকরি করতে চান। দেখুন এতে রয়েছে সেক্রেটারি ডিপার্টমেন্ট, আমরা যদি সেক্রেটারি ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাহলে এখানে ফার্স্ট প্রেফারেন্স 1 দিতে হবে। আপনারা চাকরিটা তখনই পাবেন সেই ডিপার্টমেন্টে যদি সেই কাট অফটা ক্লিয়ার হয়। তাতে সেকেন্ড প্রেফারেন্স দিলাম। সেকেন্ড প্রেফারেন্স দেওয়ার পরে তারপরে বিএতে আছে ডিরেক্টরেট, এখানে ডিরেক্টরেটের উপর সিলেক্ট করবেন এটা কোন প্রেফারেন্সে রাখতে চান। এটাতে সিলেক্ট করার পরে এটা ফার্স্ট প্রেফারেন্স দিলাম। আর একটা রিজিওনাল অফিস মানে আপনাদের যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টে থাকতে হলে সিলেক্ট করে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটা থার্ড প্রেফারেন্স আমি দিলাম। এরপরে দেখুন লেখা আছে আপনাকে বলা আছে যে এটা ইংরাজিতে বলা আছে যে ইংরাজি ওয়ার্ড পার মিনিট 20 এবং বেঙ্গলি ওয়ার্ড পার মিনিট 10টা করে আপনাদের টাইপিং করতে হবে। ওখানটা সিলেক্ট করে আপনারা ইয়েস দেবেন। অবশ্যই এই টাইপিং টেস্টটি হবে, আপনারা ঘরে প্র্যাকটিস করবেন যথারীতি, তবেই এটা ক্লিয়ার হবে। সিলেক্ট করে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে আই ক্ল্যারিফাই দ্যাট অল দ্য অ্যাবাভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এখানটাতে একটা টিক দেবেন। টিক দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিড অপশানটায় ক্লিক করবেন। করার পরে আপনারা দেখবেন পরবর্তী পেজে যাচ্ছেন। পরবর্তী পেজে এবারে কমিউনিকেশান ডিটেলস আপনাদের সাথে কী করে যোগাযোগ করা হবে, যা এতক্ষণ অ্যাড্রেসগুলো দিয়েছেন ওগুলো সব শো করছে। ওর নিচের দিকে যাবেন, নিচের দিকে যে আই ক্ল্যারিফাই ওটাতে আবার টিক করবেন। ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। এডিট করতে হলে আপনারা এডিট করে নিতে পারবেন এখানে। সেভ অ্যান্ড কন্টিনিউ টেপার পরে নেক্সট পেজে আসবে এডুকেশান ডিটেলস, এখানে মাধ্যমিক কিংবা তার ইকুইভ্যালেন্ট, হায়ার সেকেন্ডারি তার ইকুইভ্যালেন্ট, এখানে কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছেন, কত সালে পাস করেছেন, কী সাবজেক্ট নিয়ে পাস করেছেন, সাবজেক্টগুলো আপনাদের লিখতে হবে, কোন গ্রেড পেয়েছেন, অবটেন মার্কস, এগুলো সব কিছু আমাদের দিতে হবে। এবং বোর্ড অর ইউনিভার্সিটি ওখানে সিলেক্ট করবেন, যে যার বোর্ড যে যার ইউনিভার্সিটি সেটা সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করলাম। ইয়ার অফ পাসিং, কবে আপনারা পাস করেছেন মাধ্যমিক সেটাকে সিলেক্ট করবেন, কত সালে পাস করেছেন। সাবজেক্টটাতে আপনাদেরকে কী কী সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো আপনাদেরকে দিতে হবে। একইভাবে নিচের দিকে নামবেন, হাই সেকেন্ডারিটা ফিল আপ করবেন। হাই সেকেন্ডারিতে একইভাবে সব সিলেক্ট করবেন। কীভাবে আপনারা গ্র্যাজুয়েশনে কোন বোর্ড থেকে পাস করেছেন, কবে পাস করেছেন, কী সাবজেক্ট নিয়ে, ওগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এক্সপিরিয়েন্স ডিটেলস প্রথমে আমরা দিয়ে দিচ্ছি, কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে কোথাও সার্ভিস করি না, তার জন্য এখানে দিয়ে দিয়েছে নট অ্যান এমপ্লয়ি। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন
এক্সামিনেশন সেন্টার চুজ করতে দিয়েছে, কোন সাব ডিস্ট্রিক্ট, এগুলো আপনারা আপনাদের মতো ফিল আপ করবেন। সিলেক্ট করার পরে আমি প্রথমে যেখানে ফর্ম ফিল আপ করেছিলাম ওই অনুযায়ী দিয়েছে। আপনার অন্য হলে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে এই দুটো যে ডিস্ট্রিক্ট না হলে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে এক্সামিনেশন সেন্টারে ওখানে সিলেক্ট করবেন, প্রেফার্ড এক্সামিনেশন সেন্টারে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এবারে কোথায় দিতে চান, কলকাতা, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, এগুলো তুলে তুলে দেখবেন। আপনার যেটা কাছে হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। একটা টিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এবার নিজের অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস যা যা দিয়েছেন সেগুলো সব দেখা যাবে। আস্তে আস্তে উপর দিয়ে তুলবেন। উপর দিয়ে তোলার পরে দেখুন এখানে দিয়েছে আই কনফার্ম করবেন, দিয়ে কন্টিনিউ করবেন, আই এগ্রি টু প্রসিড করে দেবেন। ঠিক আছে, মানে আপনার যা ডিটেলস দেবেন সেগুলো সব ঠিক আছে। দিয়ে করার পর লোডিং হবে পেজটা, দিয়ে ওকে করবেন। সমস্ত যা ডিটেলস দিয়েছেন এগুলো সব শো করছে। এবার দেখুন নিচে দুটো চেক বক্স আছে, টিক দিতে হবে। এখানে প্রথমেটায় বলা আছে আপনি যদি কোনো মানে কোথাও কাজ করে থাকেন, এমপ্লয়েড হন, তার হেড অফিসে জানিয়ে এসছেন কিনা। আপনি যদি কোথাও এমপ্লয়েড হয়ে থাকেন কোনো প্রাইভেট কোম্পানিতে, যদি জানিয়ে আসেন তাহলে টিক দেবেন। আর যদি না এমপ্লয়েড হন তাহলে টিক দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন দেওয়া আছে, তারপরে সেকেন্ড বক্সটাতে দেখুন আই হ্যাভ ভেরিফাইড, এই বক্সটাতে টিক চিহ্ন দেবেন এবং আই এগ্রি অল দ্য ইনফরমেশান প্রোভাইড হেয়ার কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ, এই বক্সটাতেও টিক দেবেন এবং আই এগ্রি টু প্রসিড করবেন এখানে। দিয়ে ফাইনাল সাবমিট বাটনটা আপনারা টিপে দেবেন। ফাইনাল সাবমিট বাটনটা টিপে দিলেই সাবমিট হয়ে যাবে। এখানে আপনার সমস্ত কিছু ডিটেলসগুলো শো করছে, এগুলো আমি আবঝা করে রাখলাম। ডিটেলসগুলো দেখুন সব শো করছে, এগুলো মিলিয়ে নেবেন। দিয়ে আছে আই হ্যাভ ইনফর্মড দ্য হেড অফিস, এটা আপনি যদি চাকরি করে থাকেন হেড অফিসকে জানিয়ে এসছেন তবেই এটা টিক মার্ক দেবেন। যদি কোথাও চাকরি না করে থাকেন, আনএমপ্লয়েড হয়ে থাকেন, তাহলে এখানে টিক মার্ক দেওয়ার কোনো দরকার নেই, এটা ফাঁকা রেখে দেবেন। লেখা আছে অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড সাকসেসফুলি। আমি যেহেতু এসসি ক্যাটাগরি থেকে ফর্ম ফিল আপ করে দেখালাম ওর জন্য সাবমিট হয়ে গেছে। জেনারেল থেকে হলে আপনাকে এরপরে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। এবার ডাউনলোড করে নেবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্মটিকে। এটাই ছিল পিএসসির ক্লার্কশিপ ফর্ম ফিল আপ করার প্রসেস। পরবর্তীতে ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।